সংসারের কাজকর্মের সাথে সাথে আমি শেয়ার করতে যাই আর ইনশাআল্লাহ আশা করি আপনার কাছে খুব বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আসাম হুজা থেকে খয়ার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইস, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখে খুব ভালো লাগবে। আপনারা ভিডিও দেখবা আর এনজয় করবা। তো ভিডিওর ফার্স্ট মুহূর্ত কিছু থাকে না, ভিডিওর লাস্টেও খুব বেশি মানে ইন্টারেস্টিং ভিডিও থাকে। তো আশা করি আপনার কাছে ভালো লাগবে। আর ভিডিও দেখতে দেখতে ভালো লাগলে একটা লাইক দিতে কেউ ভুলিও না। আর কেউ যদি আজকের ভিডিওত নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটাও রিকোয়েস্ট, আমার ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগে থাকি যাবে। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সরাসরি নোটিফিকেশন আপনারা মোবাইলে পৌঁছে দিব আর আপনারা সময় সুযোগ সুবিধা করিয়া দেখে আনতে কি পারবা। তো গাইস, ইনো দেখতে পারায় আমি 1.5 কাপড় লইয়া বইছি। একটা হইল গিয়া ডেইলির রুটিন, মানে প্রত্যেক দিন মানে দোয়া, তারপর হইছে গিয়া ফারর দিন আরে আমি ডেইলির কাপড় আর ডেইলি আমি দইয়া করিয়া হুকাইয়া আনি আর মানে করতে পারি না। তো ফরর দিন মানে আমি আর সকালবেলা যে সময় খাম আটাই সকালকুর খামর লগে আরি আমি আর কাপড় করি। তো দেখতে পারাই 1.5 মানে আগর দিন কুর দোয়া 1.5 আমি ফটুটি করিয়া সুন্দর করিয়া সমালিয়া তুইয়া এখন আর 1.5 মেশিনও দিছিলাম। তো মেশিনও কাপড় দোয়া দিয়া তারপর হইছে গিয়া আমি হিকসান আটাইছি। তো মেশিনও কাপড় হয়ে গেছে গিয়া। তো দেখতে পারাই আমি 2বার ড্রাই করছি কতটুকু কাপড়। আর কিতা কইতাম অত কাপড় খান থাকি যে বারোয় ডেইলি। আরেকটা তো আর ওইব মানে সবেও তো জানি আমরা হুরুতালা গড় কাপড় খুব বেশি লাগে, হুরুতারে বারবার কাপড় চেঞ্জ করাইতে লাগে আর অত কাপড় হয়। তো ডেইলি মানে এক লোড মেশিনও মানে কাপড় দেয় আর ড্রাই করতে সময় কিন্তু 2বারে ড্রাই করতে লাগে অতটুকু কাপড় ডেইলি। আর তারপর হয়েছে কি সারাদিন হুকাইয়া তারপর হয়েছে আনিয়া আর কোনো মেলার মানে আটানির আর কোনো ইয়ে থাকে না, সোফা বড়া থাকে। তো যতও আমি আটাই অতও কিন্তু এলোমেলো সব সময় থাকে। যত আমি আটাইতাম চেষ্টা করে রাখি পরিপাটি গুছাইয়া রাখতাম কিন্তু এলোমেলো থাকবো। ও দেখবা আটাইবা একতিল বাদে দেখবা শেষ, শুরু তালাক গড় ওলাও থাকে। আর আমার তো আর সাইডটা বেবি সাইডটা কিন্তু আমার মানে ছেলে, যদি মেয়ে হইতো কিন্তু ইলা হইতো না। মেয়ে থাকলে দেখা যায় যে গড় পরিবাটি গুছালো সব সময় থাকে, কিন্তু ছেলেরা এটা কিছু বুঝইনু না। আর কোনো ছেলে আছেন তো সব কিছু বুঝতে পারেন, কোনো মানে সানা মাখাইতে খুব সরইন না, খুব সুন্দর করে রাখতে তারাও বালা ফাইন। তো দেখতে পারা আপনার লগে গফ করতে করতে আমি কাপড় মেলিয়া দিলাইছি কতটুকু আমি কাপড় আজকে দইছি দেখতে পারায়। তো দেখতে পারায় আমি পুরা রসি বাঁশ তারপরে আরেকটা বাঁশও দিছি। তো আমার দেখো গাছও আম ধরছে একদম সাফর, মানে ডাল লটকে আইছে আম ধরিয়া। কিন্তু আমি আজ দিন পর্যন্ত আমি যে সাইবার যে আমার ই সময় হয়েছে না। আর আমি কিন্তু বারণীয় বেশ পড়ে না খুব বেশি, দেখা যায় যে কাপড় উপর মেলিবা লাগে হইলে বেশি কাপড় হইলে আমি বারে কিন্তু মেলার দেওয়া তাই তারপরে কিন্তু আমি ইটা দেখতে পারি না। হইলে আমার খুব বেশি সারাদিনেও বারোইতে লাগে না। আর তুরাতুরি যদি কাপড় হয় তাহলে আমি বারিন্দাত আমি মেলিয়া দিলেইলে হয়ে যায়। তো এর মাঝে দেখলাম জবা ফুলে ফুল দিছে খুব সুন্দর লাগে, হইলাম একটা ক্লিপ লই। তো আমও ধরছে, হইলাম একটা ক্লিপ লই। তো আমি তো আম দরিয়া কত বড় বড় হয়ে গেছে দেখতে পারছো, কিন্তু আমি এখন পর্যন্ত কিন্তু আম যে গাছের দরিয়া অত বড় হয়ে গেছে আমি হইতেও পারি না, কারণ খুব বেশি বারোই না। গরুর ভিতরে খামো লাগলে যেমনে লাগি নন স্টপ খাম করতেও থাকি মানে আর বন নাই মানে। তো সকাল থেকে যেমনে শুরু হইলো রাত দিন মানে খাম করতেও লাগে। তো ইনো দেখতে পারায় তানরে আমি সুন্দর করে গা গোসল করে মানে টাওয়াল দি ফুসাইয়া টাওয়াল দি বেরিয়া রাখি দিছি গিয়া। তো এর মাঝে আর জিদানো তো তাই লগে আছেন, তাই মোবাইল দেখা, তাই মোবাইল ছাড়া তো আর কোনো বিজি রাখবার সময় ক্ষমতাও নাই। না হইলে তাই দেখা যায় যে এইগুলো করেন। কিটা লাগে গরম লাগে না নি? জলদি দিকে আমার ফ্যান দেই। এর মাঝে আমার যেহেসর স্কুলে ছুটি হয়ে গেছে তাইনো আই গেছেন। তারপর হয়েছে গিয়ে আমার রান্না বান্ধা চলে। তো ইনো দেখতে পারে আমি ডাইল বয়েছি, তারপর হয়েছে গিয়ে ভেন্ডি ভাজি করে। আর আজকে ফ্রিজও কোনো মাছ মাংস কোনো কিচ্ছু নাই। তো হইলাম সিম্পল যা আছে তাও রান্ধিলাই। তো ভেন্ডি ভাজি করলে দেখা যায় যে আমার যেহেসে আর জিদানে খুব বেশি বালা পাই। তো টানা লাগি ভেন্ডি ভাজি করি। আর তো এবার হয়েছে গিয়ে আমি ভেন্ডি বানাই আর এবার ডাইলও আমি বুয়াইছিলাম। তো ডাইলও হয়ে গেছে। আর আজকে ডাইল আমি একলগে বাগার দিয়ে বুয়াই দিছি। তো মাঝে মধ্যে বাগার দিয়ে একলগে বুয়াইলে দেখা যায় খুব বেশি মজাও লাগে। তো আমার মিডিয়াম ডাইল একটু ভালো লাগে আর এই বাগার দি বুয়াইয়া টমেটো লগে দিয়ে রান্ধিলে। কিন্তু আমার হাজবেন্ডের কিন্তু পাতলা ডাইল লাগে। তো মাঝে মধ্যে তার পছন্দ রান্না করি, নিজেরও পছন্দ রান্না করি। এবার হয়েছে গিয়া আমার ডাইল হয়ে গেছে গিয়া। তো ডাইল মানে আগে মানে বাগার দি বুয়া নিয়ে একটা শর্টকাট হয়ে গেছে গিয়া, তো জলদি হয়ে গেছে। এবার দিয়ে দেখতে পারা আমি ভেন্ডিও ভাজি করে লই। আর তো ভেন্ডি ভাজিতে আমি আর কোনো মশলা অ্যাড করতাম না, একদম সিম্পল ভেন্ডি ভাজি। তো দেখতে পারা তেল দিছি, পেঁয়াজ দিছি, তারপর হয়েছে গিয়া কাঁচামরিচ আমি মাঝখানে দিয়ে ভাঙ্গিয়া দিছি, ফারিয়া দিছি না, কারণ জাল যদি বেশি বার হয়ে যায় তাহলে আবার জিদা নিজে হেসে খাইতে হয় না। তারা লাগে তো মানে ভেন্ডি ভাজি করি আর তারা যদি খাই না তাহলে কিলা হইব। তো এবার দেখতে পারে আমি একটু হলুদ দুধ দিছি, দিয়া দেখতে পারে আমি মানে পেঁয়াজ রে কিছু বাজিলে। তো খুব বেশি লাল করার দরকারও নাই, খড়া। তো ভেন্ডির দেখা যায় যে পেঁয়াজ কিন্তু খাসা থাকলে কিছু বেশি বালাও লাগে। তো এবার মানে লবণও দেওয়ার পরিমাণ মতো দিয়া আমি সুন্দর করিয়া লাড়াচাড়া করিয়া তারপর হয়েছে গিয়া আমি ভেন্ডি ভাজি করিলাম। ভেন্ডি ভাজি বুয়াইয়া তারপর হয়েছে গিয়া আমি দেশ জিদানে গা গোসল করা নিতে যাইমু।
তো দেখা যায় যে টানটানোর তলেও আমার আধা দিন যায় গিয়া স্কুলও যাইতে সময় রেডি করা, তারপরে সকাল করে নাস্তা পানি দেওয়া, তারপরে হয়েছে গিয়া আওয়ার পরে গা গোসল করানি, মানে আধা দিন মানে আমার মানে হুরুতার তলেও যায় গিয়া। বাদ বাকি কাজ খাম তো আর মাঝে মাঝে করতেও আসছি। তো এটা করতে করতে দেখা যায় যে নিজের লাগি আর কোনো টাইমও থাকে না। তো ওইতে থাকক ওইতে আমি গিয়ে জেহেস জিদানতে গা গোসল করাই। হ্যাঁ নাইটায় যাও যাও বাথরুমে যাও না নাইলাও কে আইসকো নাইটায় না আর এবার দেখো স্কুল থেকে আইয়া জুতা উতা মানে যেন একটা মানে মনে হয় মানে ফালাইয়া থই দিন। তো সব কিছু আবার নিজে না করলে কিন্তু আর কোনো কিছু করারও নাই, আর সেও তো আর নাইও যে গড় আর একজনে যে তোমার হেল্প করবো। তুমি না লাগতো না হ্যাঁ নাইতো জিসে জিদানে নাইতো না, জিদানোর শরীর মানে তাপ তাপ আছে খাইলকে নাইছে আজকে তুমি নাও যাও যদি নাইতে আয় আরে নাইয়া লাগ মাইন না ডাইল আছে আর ভেন্ডি ভাজি ও না ধরো আয় লোয়ার যে জিদান ও জিদান ভাত খাইতা উঠো মাখাই তামনি তো এর মাঝে হাজব্যান্ড মার্কেট থেকে আইসন মানে কি তা আবারও ঘুরিয়া গেছেন গিয়া। তো মাছ লই লইছিল, তো মাছ লোয়ার কারণে মাছ নষ্ট হয়ে যাইব করিয়া আগে আনি মাছ দিয়া গেছেন গিয়া। আর মাছ মাংস তার একদম নাই মানে ফ্রিজ হয়ে একদম শেষ হয়ে গেছে গিয়া। তো আপনারা তো দেখছো আমি আজকে নিরামিষা ভেন্ডি ভাজি আর ডাইল রান্না করছি। তো গাইস এর মাঝে আমিও গিয়া নিজে গা গোসল করিয়া তারপরে আবারও ফিরে আইলাম। তো দেখতে পারে আমার খানির মানে আজকে খুব অসুবিধা হয়ে গেছে। তো আমি এমনিও ডাইল বালা পাই না, তো হইলাম হুকন চাটনি করিলাই। হুকন চাটনি তো আর আমরা একটা বেটিন তোর মানে ফেভারেট খাবার, কিন্তু হুকন চাটনি হইলে ফেট পরিয়া ভাত খাইমো। আর কিতা হইতাম এত ফেটো বুক লাগছে মানে হুকনির গন্ধে মানে ফেটো উঠ মুড়াইয়া মানে কিতা করিলার আর মানে আজকে ওলা লাগে যে হুকন চাটনি দিয়া খুব বেশ করিয়া ভাত খাইমো। আর হুকন চাটনি মানে এমন করছি মানে আমার খুব শখ আছিল যে আমি ফাটাত ফিসিয়া করবো, কিন্তু আমার মানে ফেটর বুককে আর হুকনির সেন্টে মানে আমার অতখানো মানে যে শক্তি নাই শরীরের এনার্জি গেছে কি যে আমি ফাটাত ফিসিতাম। আমি বাদে গ্র্যান্ডারও গ্র্যান্ড করে লিছি। তো দেখতে পারবা খাঁচামরিচও রয়ে গেছে আস্তায় একটা। এর মাঝে দেখতে পারবা আমার খানিও রেডি হয়ে গেছে গিয়া। তো আমি এক সাইডে লই নিলাম ডাইল ভেন্ডি ভাজি, তারপর হয়েছে গিয়া হুকন চাটনি। এই শিখছিনি আর গাইস কিতা কইতাম আজকে যতটুকু মানে আমি পেট ভরিয়া খুব মজা করে খাইছি, মানে কিন্তু মাছ মাংস দিয়ে অতটুকু আর মজা করে খাইতে পারি না। অত ভালো লাগছে মাঝে মাঝে সিম্পল খাবারের মাঝে কিন্তু মানে ছোটোখাটো কোনো মানে টেস্টি খাবার বানাইলে কিন্তু এত মজা লাগে। তো ইনো দেখতে পারা আমি হয়েছে গিয়া হরু তার আর আগর দিন আর বইয়ের কপাল লাগাইয়া দিচ্ছি। বাদর দিন হয়েছে গিয়া আমি টানটানরে মানে একদিনে কোনো কিছু করার তো আর কোনো সময়ও উইয়া উঠে না। তো হয়তো বেবি খান্দি দিব নাইলে কোনো খামাইয়া পড়ে যাইব। তো ইনো আগর দিন আর কপাল লাগাইয়া দিচ্ছি, আর পরের দিন হয়েছে গিয়া আমি টানটানরে আর মানে বইট স্টিকার লাগাইয়া দিয়া। তো গাইস আজকের ভিডিও দেখানো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।